বাইরে থেকে কোনো মিসাইল আসেনি, আকাশ থেকে কোনো বোমাও পড়েনি, কিন্তু তেল আবিবের রাজপথ আজ আক্ষরিক অর্থেই জ্বলছে। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর মহাবিদ্রোহ বা সিভিল ওয়ার শুরু হয়ে গেছে। হ্যাঁ দর্শক, কোনো জল্পনা কল্পনা নয়, ৭০ লক্ষ মানুষের এক বিশাল গণ আন্দোলন এবং নো ট্রাস্ট মুভমেন্ট আছড়ে পড়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে। যে নেতানিয়াহু এতদিন হামাস, হিজবুল্লাহ এবং ইরানকে ধ্বংস করার ফাঁকা হুঙ্কার দিয়ে বিশ্বমঞ্চে দাদাগিরি করতেন, আজ তিনি নিজেদের দেশের সাধারণ জনগণের ক্ষোভের আগুনে পুড়ে বাংকারে মুখ লুকাতে বাধ্য হচ্ছেন। ইসরায়েল আজ বাইরের শত্রুর মিসাইলে নয়, ধ্বংস হচ্ছে ঠিক ভেতর থেকে। ইসরায়েলের রাজপথে এই অভাবনীয় গৃহযুদ্ধ এবং গডফাদার আমেরিকার চরম অপমানের পর পুরো বিশ্ব আজ রুদ্ধশ্বাস কিছু প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথম প্রশ্ন, হামাস বা হিজবুল্লাহর হামলা নয়, খোদ ইসরায়েলের ৭০ লক্ষ সাধারণ নাগরিক কেন হঠাৎ করে নিজেদের যুদ্ধকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে এ মহাবিদ্রোহ শুরু করল? কট্টর ইহুদিদের ঠিক কোন গোপন সুবিধা দিতে গিয়ে নিজের দেশের জনগণের কাছেই আজ চরম প্রতারক এবং অযোগ্য সাব্যস্ত হলেন নেতানিয়াহু? দ্বিতীয় প্রশ্ন, ইসরায়েলি মন্ত্রিসভা ঠিক এমন কি স্পর্ধা দেখিয়েছিল যার জবাবে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আন্তর্জাতিক মিডিয়ার সামনে প্রকাশ্যেই তাদের আমেরিকান ট্যাক্সের টাকায় চলা পরজীবী বলে চরম অপমান করলেন? আর সবচেয়ে বড় এবং রক্তহীন করা প্রশ্ন, একদিকে ইউরোপের দেশগুলোর চরম অস্ত্র নিষেধাজ্ঞা আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের ধমক খেয়ে যুদ্ধবিরতি মানতে বাধ্য হওয়া। গডফাদার আমেরিকা কেন নিজেদের স্বার্থে ইসরায়েলকে মাছ দরিয়ায় এতিম করে দিয়ে ইরানের সামনে বলির পাঠা বানাচ্ছে? দর্শক, আজকের এ রুদ্ধশ্বাস এবং ডোপামিন পাম্পিং এক্সক্লুসিভ এপিসোডে আমরা ইসরায়েলের এই মহাবিদ্রোহ এবং আমেরিকার ট্যাক্সের খোঁটা দিয়ে নেতানিয়াহুকে করা চরম অপমান ডিকোড করব। ভিডিওটিতে এখনই একটি লাইক দিন। চলুন রহস্যের গভীরে প্রবেশ করি। কেন ইসরায়েলের সাধারণ জনগণ আজ নেতানিয়াহুর রক্ত চাইছে? এর উত্তর লুকিয়ে আছে তাদের অভ্যন্তরীণ চরম বৈষম্যের পথে। গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের অর্থনীতি যে ধুলোয় মিশে গেছে তা এখন সাধারণ ইহুদিদের দৈনন্দিন জীবনে চরম আঘাত হানছে। যুদ্ধের নামে সাধারণ নাগরিকদের জোর করে আইডিএফে যোগ দিতে বাধ্য করা হচ্ছে, অথচ আলট্রা অর্থোডক্স বা কট্টর ধর্মীয় ইহুদিদের সামরিক বাহিনী থেকে ছাড় দেওয়া হয়েছে। সাধারণ জনগণ মরবে আর কট্টরপন্থীরা আরামে থাকবে। এই বৈষম্য পুরো ইসরায়েল জুড়ে চরম ক্ষোভ এবং সিভিল ওয়ারের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক জরিপে দেখা যাচ্ছে প্রায় ৬০% বেশি ইসরায়েলি নেতানিয়াহুকে দেশের জন্য চরম হুমকি হিসেবে মনে করছে। দেশের ভেতরে যখন এ আগুন জ্বলছে, ঠিক তখন আন্তর্জাতিক বিশ্ব থেকে ইসরায়েলের অক্সিজেন সাপ্লাই চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। যে ইউরোপ এতদিন চোখ বন্ধ করে ইসরায়েলকে $1 ট্রিলিয়ন অস্ত্র দিত, আজ তারাই তেল আবিবের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়ামের মতো ইউরোপীয় দেশ এবং প্রশান্ত মহাসাগরীয় মিত্র জাপান ও কানাডা ইসরায়েলের উপর চরম ওয়েপন এম্বার্গো বা অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে। ইউরোপ থেকে বোমা এবং মিসাইলের সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ায় আইডিএফের সেই অজেয় যুদ্ধযন্ত্র আজ আক্ষরিক অর্থেই অকেজো এবং পঙ্গু হওয়ার পথে। ইউরোপের এ বয়কটের পর ইসরায়েলের শেষ আশা ছিল তাদের সবচেয়ে বড় গডফাদার আমেরিকা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে এমন এক চপেটাঘাত করেছে যা জায়নবাদী ইতিহাসের সবচেয়ে নগ্ন এবং অপমানজনক ঘটনা। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কাছে আজ ইসরায়েল স্রেফ একটি ব্যবহারযোগ্য দাবার গুটি। ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে চরম ধমক দিয়ে বলেছেন যে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। এমনকি ইরান ডিল বা চুক্তির মতো স্পর্শকাতর বিষয়েও ইসরায়েলের সমস্ত আপত্তিকে আক্ষরিক অর্থে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে আমেরিকা নিজেদের মতো করে এগোচ্ছে। ট্রাম্প প্রশাসন স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, ইসরায়েলের আবদার শোনাচ্ছে মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ রক্ষা করা আমেরিকার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সবচেয়ে বড় এবং রক্তহীন করা অপমানটি এসেছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছ থেকে। তিনি আন্তর্জাতিক মিডিয়ার সামনে ইসরায়েলি মন্ত্রিসভাকে এমনভাবে রোস্ট বা অপমান করেছেন যা শুনলে যে কোনো স্বাধীন দেশের নেতার লজ্জায় মাথা কাটা যাওয়ার কথা।
জেডি ভ্যান্স অত্যন্ত স্পষ্ট এবং কড়া ভাষায় ইসরায়েলি মন্ত্রিসভার সদস্যদের ধমক দিয়ে বলেছেন, To some of those cabinet members, Bibi, to his credit, has not gone down this path, but to some of these cabinet members in Israel who are attacking the President of the United States, তোমরা তোমাদের একমাত্র শক্তিশালী মিত্রকে আক্রমণ করার সাহস দেখিও না। এরপর তিনি নেতানিয়াহু সরকারকে তাদের আসল রূপ এবং নগ্ন বাস্তবতাটি স্মরণ করিয়ে দিয়ে এমন কথা বলেছেন যা ইসরায়েলের $1 ট্রিলিয়ন অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে। তিনি বলেছেন, মনে রেখো, ইসরায়েলের প্রতিরক্ষা অস্ত্রের সবচেয়ে বড় অংশ হল আমেরিকান তৈরি এবং সেটি আমেরিকার ট্যাক্স পেয়ারদের বা সাধারণ জনগণের ঘামের অর্থে চলে। দর্শক, একটু ভালোভাবে খেয়াল করুন। পরাশক্তি ভাইস প্রেসিডেন্ট প্রকাশ্যে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে ইসরায়েল আসলে আমেরিকার ভিক্ষার টাকায় এবং আমেরিকার ট্যাক্সের টাকায় বেঁচে থাকা একটি কৃত্রিম রাষ্ট্র। এই একটিমাত্র ডায়ালগ নেতানিয়াহু সরকারের সমস্ত সামরিক দম্ভ এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদের অস্তিত্বের অহংকারকে আক্ষরিক অর্থেই ধুলোয় মিশিয়ে দিয়েছে। দর্শক, আধুনিক বিশ্ব রাজনীতির ইতিহাসে আজ এমন এক চরম মুহূর্তের সূচনা হল যা প্রমাণ করে যে কৃত্রিম কোনো রাষ্ট্র কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। ভেতরে 70 লক্ষ মানুষের মহাবিদ্রোহ এবং গৃহযুদ্ধ, বাইরে ইউরোপের ওয়েপন এম্বার্গো, আর সবচেয়ে বড় গডফাদার আমেরিকার এ চরম ধমক এবং ট্যাক্সের টাকার খোঁটা। ইসরায়েল আজ চারপাশ থেকেই আক্ষরিক অর্থে ঘেরাও হয়ে গেছে। নেতানিয়াহু আজ বুঝতে পারছেন তিনি শুধু হামাস বা ইরানের কাছে হারেননি, তিনি হেরেছেন নিজের দেশের জনগণের কাছে এবং নিজের মিত্রদের কাছে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। দেশের ভেতরের 70 লক্ষ মানুষের এ মহাবিদ্রোহ এবং গডফাদার আমেরিকার এ চরম অপমানের পর ইসরায়েল নামক রাষ্ট্রটির অস্তিত্ব আর কতদিন টিকবে বলে আপনি মনে করেন? আমেরিকার ট্যাক্সের টাকায় চলা এ কৃত্রিম জায়নবাদী রাষ্ট্রের চিরস্থায়ী বিলুপ্তির ক্ষণ গণনা কি এবার তাদের নিজেদের হাত দিয়েই শুরু হয়ে গেল? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এই আসল সত্যটি জানতে এবং ইসরায়েলের এ চরম পতন ও আমেরিকার ভণ্ডামি অন্যকে জানাতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এ চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।